এই গল্পটা একটা দরজাকে ঘিরে, একটা পুরনো কাঠের দরজা যেটা শুধু খোলে না, ডাকে। রাহুল ঢাকায় নতুন চাকরি পেয়েছে, ভাড়া নেয় একটা পুরনো একতলা বাসা, চুপচাপ জায়গা। কিন্তু রাত হলেই শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রথম সপ্তাহেই সে শোনে দরজার শব্দ, খচ খচ, যেন কেউ বাইরে থেকে আস্তে করে দরজা ঠেলে খুলছে। তারপর একদিন দরজায় টোকা পড়ে, ঠক ঠক ঠক। সে বলে, কে? কেউ উত্তর দেয় না। এক রাতে সে দেখে দরজার নিচ দিয়ে ঢুকে পড়ছে একটা ছায়া। পা নেই, শুধু অন্ধকার, আর সেই ছায়া গড়িয়ে চলে আসে তার বিছানার কাছে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা শুকিয়ে যায়। পরদিন সে পাশের বাড়ির এক বৃদ্ধার কাছে শোনে, এই বাসায় একসময় এক মা থাকত, যে তার ছেলেকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিল। সে আত্মহত্যা করেছিল এই দরজার ঠিক সামনে। রাহুল এবার রেকর্ড করে দরজার ভিডিও। রাতে ক্যামেরায় ধরা পড়ে একজন সাদা কাপড় পরা নারী দাঁড়িয়ে আছে দরজার বাইরে। মুখ দেখা যায় না। সে ধীরে ধীরে দরজার দিকে তাকায়, তারপর হঠাৎ গায়েব। শেষ রাতে রাহুল আর সাহস হারে না। সে দরজার দিকে তাকিয়ে বসে থাকে। রাত ৩:০৪। দরজাটা খুলে যায় ধীরে ধীরে। আবার সেই ছায়া, আবার সেই ঠান্ডা বাতাস। পিছনে এক কণ্ঠ, আমার ছেলেকে দেখেছ? ৭ বছর বয়স, সাদা জামা। সে চারদিকে তাকায়, কেউ নেই। হঠাৎ বাতি নিভে যায়, ঘর অন্ধকার। রাহুল দরজার সামনে দাঁড়িয়ে দেখে সেই সাদা কাপড় পরা নারী, চোখ লাল, মুখ নেই। সে ফিসফিস করে বলে, তুমি দরজা খুলেছ, এবার তুমি চিরকাল আমার সঙ্গেই থাকবে। পরদিন সকাল, রাহুল নেই। কেউ দেখে দরজার গায়ে লেখা, দরজা খুলো না, কখনো না। আর এখনো মাঝরাতে শুনতে পাওয়া যায়, ঠক ঠক।